নিজে করি 17.5 1 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে কি, স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও 2.9 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করতে বলেছে এখানে। তো আমরা ব্যাসার্ধ কাকে বলে আমরা একটু জানবো। দেখতে পাচ্ছ একটা বৃত্ত আছে, বৃত্তের যে কেন্দ্র যেটা ও বিন্দু লেখা আছে এবং বৃত্তের যে পরিধি পি লেখা আছে, এর যে দৈর্ঘ্যটা এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ও পি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এইরকম 2.3 সেমি একটা ব্যাসার্ধ আছে, এটা 2.9 একটা ব্যাসার্ধ আছে, এটাকে কেন্দ্র করে দুটো বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। দেখো কীভাবে আমরা করছি। এই 1 নম্বর অঙ্কটা আমরা করব। তো দেখে নাও কীভাবে করছি। আমাদের বলেছে 3.2 সেমি একটা ব্যাসার্ধ নিতে বলেছে। তো আমরা স্কেল রুলের সাহায্যে আমরা ব্যাসার্ধটা নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 3.2, অর্থাৎ 0 ওখানে একটা ফোঁটা দিলাম, তারপর 3-র পরে দুটো ছোটো ছোটো দাগ আছে, সেইখানে ফোঁটাটা দেওয়া হলো। এবার দুটো বিন্দু সুন্দর করে যুক্ত করে দেওয়া হলো। এটার মান পেয়ে গেলাম আমরা 3.2 সেমি পেলাম। ঠিক আছে, আরেকটা আমাদের নিতে বলেছে, দেখো 2.9 সেমি একটা ব্যাসার্ধ নিতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো এটা 2.9, তাহলে 0-র ওখানে একটা ফোঁটা দিব, তারপর এই যে 2 আছে, 2-এর পর ছোটো ছোটো 9টা দাগ আমরা দিয়ে দিচ্ছি। দেখো এইখানে ফোঁটাটা দেওয়া হলো, এবার দুটো বিন্দু যুক্ত করে দেওয়া হলো। ঠিক আছে, এইবার এটার মান পেলাম কত, 2.9 সেমি পেলাম। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছি, এবার এটা পেন্সিল কম্পাস, এই যন্ত্রের সাহায্যে আমরা বৃত্ত আঁকবো। দেখো কীভাবে আঁকা যায়। তাহলে আমরা এই 3.2 এর আগে মাপ নিয়ে নেব। দেখতে পাচ্ছ 3.2 এর এই যে মাপ নিয়ে নিচ্ছি, এই দেখে নাও। হ্যাঁ, 3.2 এর মাপ নিয়ে নিচ্ছি। এই যে মাপ নেওয়া হয়ে গেছে। এবার এটার সাথে কী করবো, একটা বৃত্ত অঙ্কন করবো। দেখো এই যে বৃত্তটা এইভাবে করে অঙ্কন করবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে বৃত্তটা সুন্দর করে বৃত্ত অঙ্কন আমরা করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করে দিলাম। আমরা এটা নাম দিয়ে দিলাম, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এ বি সমান সমান হচ্ছে 3.2 সেমিটা লিখলাম। ঠিক আছে, আবার দেখো 2.9 আছে, এটার মাপ নিয়ে আবার একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে আমাদের। এই দেখো আমরা বৃত্ত মাপ নিয়ে নিচ্ছি, এই যে মাপ নেওয়া হলো। এবার এটার সাহায্যে আমরা কী করবো, বৃত্ত অঙ্কন করতে বলেছে আমাদের। এটা দেখো বৃত্ত অঙ্কন করছি আমরা, দেখতে পাচ্ছ। এই যে বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। তাহলে এটার আমরা নাম দিয়ে দেবো, এটা ও, এটা পি নাম দিলাম। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারবো যে ও কেন্দ্রীয়, হ্যাঁ দেখতে পাচ্ছ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে ওপি সমান সমান আমরা পাচ্ছি 2.9 সেমি। তাহলে আমাদের দুটো বৃত্ত অঙ্কন করা হয়ে গেল। তোমরা এইভাবে বৃত্তগুলো করবে। ঠিক আছে।